ইসলামের ত্যাগের কোনো বিকল্প নেই। পশ্চিমবঙ্গে নূতন সরকার আসার পরেই ঘোষণা দিলেন গো হত্যা করা যাবে না। পুলিশ প্রশাসন থেকে ডেকে ডেকে বলে দিলেন, তারপরে মাইকিং করেও বলতে হচ্ছে, কারণ ইসলাম ধর্মের মানুষ কি মানে নেই। এবং ইসলাম ধর্মের প্রতিটি আলেম ওলামা তাদের মসজিদে ঘোষণা দিয়েছে, তারপরে যেভাবে পুলিশ প্রশাসন নেমে বলছে, তাহলে কি এরা কি কোনো আইন মেনে চলে না? এটাই কি মনে হয় ভারতের সংবিধানের মান্যত্ব যদি দিতে হয়, মনে হয় ইসলাম ধর্মের মানুষও দেয়। কুরবানি তারা করলো না, ত্যাগ স্বীকার করলো। রেড রোডে নামাজ পড়তে দেবে না, সেটাও তারা মেনে নিল। ত্যাগ স্বীকার করতে 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 ইসলাম ধর্মের মানুষ একেবারেই ত্যাগী হয়ে যেতে চললো। এটাই চলছে পশ্চিমবঙ্গে। গোটা বিশ্ব জুড়ে পালিত হলো ঈদ উল আজহা, অর্থাৎ ত্যাগের ঈদ, কুরবানির ঈদ। কুরবানি কথার অর্থ হচ্ছে আরবি, আর সেই আরবি কথার অর্থ হচ্ছে ত্যাগ। সারা বিশ্ব জুড়ে যখন ঈদ পালিত হলো, ঠিক অপরদিকে পশ্চিমবঙ্গের মানুষও ঈদ পালন করলো। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ঈদ উপলক্ষে, অর্থাৎ ঈদুল আজহা উপলক্ষে যে কুরবানি, সেই কুরবানি বহু জায়গায় এমনকি বাধা উপেক্ষা করে তারা কুরবানি অনেকেই করেননি। সরকারের বিধিনিষেধ অনুযায়ী হঠাৎ সরকারের ক্ষমতায় আসায় প্রায় 1 টাকা নয় 2 টাকা নয় 7,500 কোটি টাকা কিন্তু মুসলমানদের ঘরে রয়ে গেল। যদি বলেন কেন 7,500 কোটি টাকা কিভাবে রয়ে গেল, প্রথম কথা হচ্ছে এই মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা বিশেষ করে গরু কুরবানিতে অভ্যস্ত ছিল। এখানে অন্য কোনো ছোট ছোট পশু বা দুম্বা খাসি এগুলো সেভাবে মিলতো না, বা এই রীতি তাদের কাছে ছিল না, যার জন্য কেউ 2 লাখ 2.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনতেন। এমনকি পশ্চিমবঙ্গে কম করে হলেও 1 কোটির উপরে মানুষ তারা কুরবানি করেন, অর্থাৎ যারা অবস্থাশীল মানুষ তারা কুরবানি করেন। সেই অবস্থাশীল মানুষ কিন্তু এবারে কুরবানি করতে পারলেন না। তাতে করে দেখা যাচ্ছে যে 1 কোটি মানুষের যদি 50,000 টাকা করে ন্যূনতম ধরা হয়, তাহলে প্রায় 5,000 কোটি টাকা। এবং তাদের আরও সামগ্রী কেনা, প্রতিটা বাড়িতে তেল থেকে শুরু করে পেঁয়াজ আদা রসুন সহ আরও সরঞ্জাম মানুষের দেয়া থেকে শুরু করে তাদের বিভিন্ন কিছু কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় কামার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মালপত্র কিনে আনতে প্রায় 7,500 কোটি টাকা কিন্তু মুসলমানদের ঘরে একেবারে রয়েই গেল। কোথাও গো হত্যা অর্থাৎ গরু কুরবানি মানুষ করছে না, নির্বিঘ্নে নিঃস্বার্থে এই ঈদ পালিত হয়। কিন্তু সকালে উঠে বড় বড় পত্রিকায় ছোট্ট করে লেখা থাকে শান্তির ঈদ পালিত হলো। কোথাও তো কোনোদিন পশ্চিমবঙ্গের কেন গোটা বিশ্বের দরবারে যদি হিসাব করে দেখেন, এই দুটি ঈদে কোনো মুসলমান কোনো খ্রিস্টান ধর্মের সামনে গিয়ে ডিজে বাজায় না, বা কোনো বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মস্থানের সামনে গিয়ে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। বরং এই খুশির ঈদে তারা অতিথি আপ্যায়ন করে, ত্যাগ স্বীকার করে, মানুষের মানবতা দেখায়, এবং তারা 6 তকবীরের সঙ্গে 2 রাকাত নামাজ মাটিতে সেজদা দিয়ে তাদের উপরওয়ালার কাছে শুধু ত্যাগের কথা বলে, ভালোবাসার কথা বলে, শান্তির কথা বলে, সুস্থ থাকার কথা তারা জানায়। তারা তাদের পাপ পুণ্য অর্থাৎ গুনাহ মাপের জন্য দোয়া চায়। সেটা নিয়ে আমরা বর্তমান ভারতবর্ষের যে চিত্র দেখছি, আনাচে কানাচে জুড়ে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে। বোম্বাইয়ের মতো জায়গায় সেখানে খাসি কুরবানি করতেও নিষেধ করা হচ্ছে। কিন্তু এই মুসলমানরা, পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের চিত্র দেখুন, কোনো সময় কোনো ঈদে এখানে যে ধর্মাবলম্বী মানুষ আছে, কেউ যদি কোনো ধর্মের মানুষ বলতে পারবে যে ঈদের দিন তারা এসে ডিজে বাজিয়ে গেছে, যুবক ছেলেরা এখানে এসে চিৎকার করেছে, বা তারা মদ খেয়ে এখানে পড়েছিল? এই নেশাও তাদের মধ্যে কঠোরভাবে নিষেধ আছে। আর যারা এই ঈদের দিনে নেশা করে, মুসলমান নয়, তারা মুসলমান নামে কলঙ্ক। ইসলাম ধর্মীয় আচরণ তারা না মানলে তারা ইসলাম ধর্মের বিদ্বেষী। আর আমরা এই পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে যে চিত্র উঠে আসছি, যেন কত অপরাধ করে রেখে দিয়েছে। একটি সম্প্রদায়ের মানুষের কাছে বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কিছু অত্যাচারের চিত্র উঠে আসছে। কতদিন স্বাধীনতার পর থেকে আজও নিস্তার নেই, সংখ্যালঘু নয় মুসলমানদের উপর এই অত্যাচার বারবার নেমে আসছে। কেন, কিসের জন্য, সেটাও কিন্তু মানুষ বুঝতেও পারছেন না। আসি এবার কুরবানি সম্পর্কে কয়েকটি কথা। ঈদে পশু কুরবানি করতে না পারায় ইসলাম ধর্মে অবলম্বী মানুষ গভীর দুঃখ আক্ষেপ তৈরি হওয়ার খুবই স্বাভাবিক। কারণ কোরবানি কেবল মাংস খাওয়ার উদ্দেশ্য নয়, এটি আল্লাহর প্রতি গভীর অনুগত্য ও আত্মত্যাগ ও ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান। সেটা সম্পূর্ণ বাধা। তারপরেও এই মাংসটি কিন্তু ইসলাম ধর্মের মানুষ একাই খান না, এটাকে 3টি ভাগে ভাগ করেন করে, একটি তাদের গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন, আর একটি ভাগ তারা সম্পূর্ণ আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করেন, আর একটি অংশ যে মাংসটি বাড়িতে থাকে সেই মাংসটার প্রতিবেশী, নিজস্ব নিকটবর্তী ভাই, চাচা,
যার আশেপাশে থাকে তাদের মধ্যে বিতরণ করেন। ইসলামের এই কুরবানিটা শুধু মাংস খাওয়ার জন্য নয়, তারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা দিয়ে গরু কিনে নিজেদের ভক্ষণ করে না, সেটা মানুষের মধ্যে বিতরণ করেন। এটাই হচ্ছে ইসলাম ধর্ম এবং ত্যাগ। এই ত্যাগের ঈদে ইসলাম ধর্মের মানুষের কাছে বিশেষভাবে যেটা বলা যাচ্ছে যে কুরবানি যদি আপনি নাও করতে পারেন, তাহলে যাদের অর্থ আছে তারা কিন্তু ইসলামের ধর্মের বিধান মানল না। তাই কুরবানির যে অর্থ সেটা নিয়ে আপনি আপনার প্রতিবেশীদের কাছে বিতরণ করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য গরিব ছাত্রছাত্রীদের কাছে বিতরণ করতে পারেন, এবং বিশেষ করে যারা অসহায় দুস্থ তাদের পাশে দাঁড়াতে পারেন। রোগগ্রস্ত মানুষের পাশেও দাঁড়ানোর নিধান দিয়েছে, কারণ আপনি যেই দেশে বাস করেন সেই দেশের আইন আপনার মেনে চলতে হবে। তাই কুরবানিতে প্রায় 7,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের মুসলমানদের হাতে প্রায় রয়ে যেতে চলেছে। সেই টাকা যদি তাদের কমিউনিটির স্বার্থে ব্যবহার করে, তাহলে এই কমিউনিটি কারোর কাছে ভিক পাতবে না, তারা মাথা উঁচু করে বেঁচে থাকবে। আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে সুশিক্ষায় শিক্ষিত হলে।